হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই এই খোলা সমেত মুগ ডাল, সেগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি লাল লাল হওয়া অবধি। তারপরে ওইটাকে আমি ধুয়ে অন্তত 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এদিকে চালটা, গোবিন্দভোগ চাল, আমি ভালো করে ধুয়ে ওটাও ভিজিয়ে রেখেছি এই 3 ঘন্টার মতো। এইবারে দেখো আমি ডালটা পেস্ট করে নিয়েছি। দুঃখের বিষয় ওটা তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। আর তার সাথেই আমি চালটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখাচ্ছি তোমাদের, যেহেতু ডালেরটা দেখানো হয়নি, এটা ভেঙে ভেঙে তাই দেখালাম। এবারে এই চালের পেস্টও আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো। আর এইবারে আমি কি কি দিচ্ছি দেখে নাও। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি ওইটা প্রথমে করে দিয়েছিলাম, তারপর ইবু বলল করবে, তাই ওকে দিয়েছিলাম, ওইটুকু করলো। তারপর মৌরি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে না এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই রেসিপিটার নাম তোমরা কমেন্ট করে বলবে তো, যারা যারা জানো যে এই প্রসাদটাকে কী বলে। আর এটা জগন্নাথ দেবের মন্দিরের ভেতরের প্রসাদ, ওখানে তো ওই ভোগ রান্না হয়, সেই রান্নার একটা রেসিপি। আর এখানে আমি গুড়টা একটু গুঁড়ো মানে গ্রেট করে রেখেছিলাম, কুড়িয়ে সেই গুড়টা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এবারে যখন আমরা পুরীতে গেছিলাম, সেখানে ওই ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি ওই রেসিপিটা পেয়েছি। এই রেসিপিটা কিন্তু নামটা কি বলেছিল আমি ভুলে গেছি, তাই তোমাদের বললাম। তোমাদের যদি কারোর নামটা জানা থাকে প্লিজ আমায় কমেন্টে জানিও, জগন্নাথ দেবের এই মহাপ্রসাদের কী নাম। আর এর মধ্যে আমি এবারে গুড় তো দিয়েই দিয়েছি বললাম, এবারে একটু সুজিও দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু যদি তোমরা ঠাকুরের জন্য বানাও তখন তোমরা সন্দুক লবণ ইউজ করো। তাই এখন আমরা ঘরে সবাই খাবো, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, সেই জন্য আমি এমনি নুন দিয়েছি, নাহলে কিন্তু এতে সন্দুক লবণ দেওয়া হয়। আর এখানে নারকেল কুড়িয়ে রাখা ছিল, সেই নারকেল কুড়োনোটাও দিয়ে দিলাম। মানে এতে নারকেল কোড়াও দিতে হয় কিন্তু। দিয়ে এবার আমি পুরোটা ভালো করে মিক্স করে নেব। নিয়ে এইটা আমি চাটুর মধ্যে এখন ঘি দিয়ে দিয়েছি, আর ঘিয়ের মধ্যে এখন এই গোলাটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব 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 খেতে টেস্টি হয় অ্যান্ড হেলদি হয়। মানে ময়দার তুলনায় অনেক বেটার। ঘি আছে বলে তোমরা আবার ভেবো না যে খারাপ, অল্পতেই হয়ে যায়। আর এইভাবে ভেজে নেবো, এরকম করে আগে দিয়ে দিচ্ছি। ওই পিঠটা হয়ে গেলে তারপর আবার উল্টে আরেকটা পিঠ ভেজে নেবো। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। একদম ছোট আর ইউনিক রেসিপি, তোমরা কিন্তু প্লিজ জানিও কেমন লেগেছে। আর আমার ভিডিওটা সবারকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো, আমায় কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, তাদের অনেক 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 ধন্যবাদ। আর এখনও যারা করোনি, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখছো হয়তো এইটা তোমরা, তাদের কাছে তা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আরও ভিডিও আছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়েও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখো এইভাবে কিন্তু দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিলেই হয়ে যাবে। এটা একটু হালকা সামান্য ঝাল লাগে গোলমরিচের জন্য, আর হেভি সুন্দর ফ্লেভার আছে, আবার গুড়ের জন্য মিষ্টিও লাগে। প্রভু জগন্নাথকে কিন্তু এইভাবেই ভোগ দেওয়া হয়। আমার যেই রেসিপিগুলো ভালো লাগে কোথাও গিয়ে খেলে আমি চেষ্টা করি সেইগুলো জেনে তোমাদের সাথে শেয়ার করার। যখন দার্জিলিং গেছিলাম তখনও একটা রেসিপি দিয়েছিলাম দার্জিলিংয়ের, আর এবারে পুরীতে গিয়ে তোমাদেরকে এই রেসিপিটা দিলাম। আর এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। সবাইকে আবারও বলছি অনেক 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 ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। সাথে থেকো বন্ধুরা, আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে দেখা হবে অন্য ভিডিওতে।